কোর্টের আইনজীবী, তার বাবা মারা গেছে, জানাজার নামাজে উপস্থিত হয়েছে, ইমামতি করতে পারে না। মসজিদের ইমাম সাহেব জানাজার ইমামতি করছেন, জানাজার নামাজ তাই 4 তাকবীর, আল্লাহু আকবার বলে যখন ইমাম সাহেব জানাজার নামাজ শুরু করে দিলেন, ওই কোর্টের অ্যাডভোকেট ওকালতি যিনি করেন, শিক্ষিত মানুষ ইমামের পিছনে দাঁড়িয়ে বাবার লাশ সামনে হাওমাও করে কাঁদা শুরু করে দিলেন নামাজের ভিতরে। দ্বিতীয় তাকবীর দিলেন, তার ভিতরে আবেগ আপ্লুত হয়ে কান্না আরো জোরে করে, তৃতীয় তাকবীর কান্না আরো জোর হয়, চতুর্থ তাকবীর যখন হয় সে হাওমাও করে কাঁদা শুরু করে দেয়। মানুষ যখন মারা যায় পাশের সমস্ত মানুষগুলি সান্ত্বনা দেয়, সকলকে একদিন যেতে হবে, অতএব তুমি কেঁদো না, আমাদেরকেও যেতে হবে। সকলে এই কথা বলে, বিভিন্ন কথা বলে সান্ত্বনা দেয়। সকলেই মনে করলেন বাবা যেহেতু মারা গেছে, সন্তান বাবার শোকে কষ্টে নামাজের ভিতরে কাঁদা শুরু করে দিলেন। তিনি বললেন, শোনেন, আমি আজকে আমার বাবা মরে গেছে তাই কাঁদছি না, আমি জানাজার নামাজে দাঁড়িয়ে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি বাংলাদেশের সর্বোচ্চ আইন বিভাগে চাকরি করি, ওকালতি করি, এত বড় শিক্ষিত হয়েছে আমার বাবার পরিশ্রমের টাকা দিয়ে, কিন্তু আজকে আমার বাবার জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা আমি আজ পর্যন্ত অর্জন করতে পারিনি। এই কারণে আমি আজকে হাওমাও করে কাঁদছি যে আমার বাবার সম্পদ আমার পিছনে কত ব্যয় করেছে, আজকে জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা আমি অর্জন করতে পারিনি। আজকে জানাজার নামাজে কি পড়তে হয়, আমার বাবার জন্য কি দোয়া করতে হয়, সেটাও আমি আজকে শিখতে পারলাম না। এই শিক্ষিত দিয়ে আজকে যদি আমার বাপের জন্য একটু দোয়া করতে না পারি, এখনো যদি আপনি আপনার সন্তানকে রবকে না চিনান, এখনো যদি আপনি আপনার সন্তানকে কোরআন না শিখান, এ দায়ভার আপনাকেই নিতে হবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন করেছে, ও যদি কোরআন না পারে, ও অশিক্ষিত, ওর 1 পয়সা দাম আমার রবের কাছে। কোরআনের জ্ঞানটা আগে দেন, তারপরে ডিসি বানান, এসপি বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অ্যাডভোকেট বানান, আপনার যা মন চায় তাই বানান। কারণ ওর ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, ওকে পিটিয়েও আপনি দুর্নীতি করাতে পারবেন। দৃষ্টান্ত বাংলাদেশেই আছে, ওর ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, ওকে আপনি পিটিয়েও 1 টাকা দুর্নীতি করাতে